আজকে অবশেষে বেরিয়ে গেল ওয়েলকাম টু দ্য জঙ্গলের টিজার। আর সত্যি বলতে টিজারটা দেখে মনে হচ্ছে একদম ফুল অন পাগলামি, কমেডি আর ক্যাওয়াজ নিয়ে ফিরছে ওয়েলকাম ইউনিভার্স। তো চলুন আজকে ভিডিওতে কথা বলি এই টিজারটা নিয়ে, কেমন লাগলো, কি কি ভালো ছিল আর একটু চিন্তা করার জায়গা আছে কি কি। তো বন্ধুরা, অনেকদিন ধরেই অপেক্ষা চলছিল অক্ষয় কুমারের এই সিনেমাটার জন্য। আর আজকে যখন টিজারটা রিলিজ হলো, প্রথমেই যেটা নজরে পড়ে সেটা হলো বিশাল বড় স্টার কাস্ট। এক স্ক্রিনে এতগুলো অভিনেতা একসাথে দেখে সত্যি ম্যাডনেস ফিল আসছে। টিজারের শুরু থেকেই একটা জঙ্গল অ্যাডভেঞ্চার ভাইব দেওয়া হয়েছে, কিন্তু এটা কোনো সিরিয়াস অ্যাডভেঞ্চার না, পুরোপুরি কমেডি আর কনফিউশনে ভরা একটা রাইড হতে চলেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, ক্যামেরা শট আর চরিত্রগুলোর এক্সপ্রেশন সব কিছুই একটা পুরোনো ওয়েলকাম সিনেমার ভাইবটা রাখার চেষ্টা করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো অক্ষয় কুমারকে আবার এই ধরনের কমেডি রোলে দেখে সত্যি ভালো লাগছে, কারণ আমরা সবাই জানি কমেডি টাইমিংয়ের দিক থেকে উনি একদম আলাদা লেভেলে। টিজারে ওনার স্ক্রিন প্রেজেন্স যথেষ্ট এনার্জেটিক লেগেছে। তবে একটা জিনিস আমি বলবো, এত বড় স্টার কাস্ট হওয়ার কারণে গল্পটা কতটা ব্যালেন্স হবে সেটা নিয়ে একটু প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ অনেক সময় বেশি চরিত্র থাকলে আসল গল্পটা একটু হারিয়ে যায়, কিন্তু যদি মেকাররা ভালোভাবে এক্সিকিউট করতে পারে তো সিনেমাটা ভালো হয়ে যায়, তো আমাদেরকেও দেখতে ভালো লাগে। আরেকটা বিষয় হলো টিজারের ভিএফএক্স আর লোকেশনগুলো মোটামুটি ভালোই লেগেছে। পুরো জঙ্গল থিমটা সিনেমাটাকে আলাদা ফিলিং দিচ্ছে। তবে এখানে খুব বেশি জাজ করা ঠিক হবে না, কারণ এটা সবে মাত্র টিজার। ট্রেলার বেরোলেই আরও অনেকটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। সব মিলিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন, টিজারটা ভালো ছিল, ফান ছিল, এন্টারটেনিং ছিল, আর পুরোনো ওয়েলকামের ভাইব ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে। যদি সিনেমায় ভালো কমেডি আর স্ট্রং স্ক্রিপ্ট থাকে তাহলে এটা থিয়েটারে অবশ্যই হইচই ফেলতে পারে। তো তোমাদের কেমন লাগলো ওয়েলকাম টু দ্য জঙ্গলের এই টিজার? কমেন্টে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।